নারুটো অ্যানিমেতে নিনজারা বিভিন্ন ধরনের মিশন করে থাকে এবং সেই মিশনগুলো ডি র্যাঙ্ক থেকে শুরু করে এস র্যাঙ্ক পর্যন্ত হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ক্যারেক্টার সম্পর্কে জানতে চলেছি যারা পুরো নারুটো সিরিজের সব থেকে বেশি মিশন কমপ্লিট করেছে। আর নাম্বার ওয়ানে যে থাকছে সে এত মিশন কমপ্লিট করেছে যে তার এই রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সো ক্যারেক্টারটাকে জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো নাম্বার 10-এ থাকছে আসুমা সারুটোবি। আসুমা সারুটোবি হলো হিডেন লিফ ভিলেজের একজন নিনজা এবং সে থার্ড হোকাগে হিরোজেন সারুটোবির ছেলে। আসুমা একজন পাওয়ারফুল উইন্ডস্টাইল ইউজার এবং 12 গার্ডিয়ান্স এর একজন মেম্বার ছিল। আসুমা সারুটোবি আজ পর্যন্ত কমপ্লিট করেছে পুরো 719টা মিশন। তার মধ্যে থেকে ডি র্যাঙ্ক মিশন ছিল 111টা, সি র্যাঙ্ক মিশন ছিল 193টা, বি র্যাঙ্ক মিশন ছিল 270টা, এ র্যাঙ্ক মিশন ছিল 178টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 20টা। তো তারপরে নাম্বার 9-এ থাকছে মাইট গাই। মাইট গাই নিজের হার্ডওয়ার্কের বলে অনেক পাওয়ারফুল একজন শিনোবি হয়ে উঠেছিল। মাইট গাই ছিল পুরো নারুটো সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট তাইজুৎসু ইউজার এবং মাদারা পর্যন্ত মাইট গাইকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ডিক্লেয়ার করে। মাইট গাই তার জীবনে মোট মিলে 778টা মিশন কমপ্লিট করে। তার মধ্যে থেকে ডি র্যাঙ্কে ছিল 86টা, সি র্যাঙ্কে ছিল 270টা, বি র্যাঙ্ক মিশন ছিল 210টা, এ র্যাঙ্ক মিশন ছিল 199টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 23টা। নাম্বার 8-এ থাকছে মিনাটো নামিকাজে। সে ছিল পুরো হিডেন লিফ ভিলেজের ফোর্থ হোকাগে এবং নারুটোর বাবা। তো মিনাটো অনেক ট্যালেন্টেড একজন শিনোবি ছিল। সে ফ্লাইং রাইজিন মাস্টার করেছিল এবং রাসেনগানের মতো জুৎসু ক্রিয়েট করেছিল। মিনাটো মোট মিলে 847টা মিশন কমপ্লিট করে। তার মধ্যে থেকে ডি র্যাঙ্কের মিশন ছিল 122টা, সি র্যাঙ্কের মিশন ছিল 147টা, বি র্যাঙ্কের মিশন ছিল 216টা, এ র্যাঙ্ক মিশন ছিল 323টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 39টা। নাম্বার 7-এ থাকছে ইবিকি মোরিনো। সে ছিল কোনোহার টর্চার এবং ইন্টারোগেশন ফোর্সের কমান্ডিং অফিসার। ইবিকি তার জীবনে মোট মিলে 861টা মিশন করেছে। তার মধ্যে থেকে ডি র্যাঙ্ক মিশন ছিল 181টা, সি র্যাঙ্ক মিশন ছিল 279টা, বি র্যাঙ্ক মিশন ছিল 301টা, এ র্যাঙ্ক মিশন ছিল 79টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 3টা। তো নাম্বার 6-এ থাকছে গেনমা শিরানুই। গেনমা ফোর্থ হোকাগে মিনাটোর বডিগার্ডও ছিল। সে আজ পর্যন্ত মিশন কমপ্লিট করে 935টা। তার মধ্যে থেকে ডি র্যাঙ্কের মিশন ছিল 185টা, বি র্যাঙ্ক মিশন ছিল 454টা, এ র্যাঙ্ক মিশন ছিল 74টা এবং এস র্যাঙ্কের মিশন ছিল 2টা। নাম্বার 5-এ থাকছে ইয়ামাটো। ইয়ামাটো হলো একজন পাওয়ারফুল স্টাইল ইউজার। ইয়ামাটো আজ পর্যন্ত কমপ্লিট করেছে 996টা মিশন। তার মধ্যে থেকে ডি র্যাঙ্ক মিশন ছিল 80টা, সি র্যাঙ্ক মিশন ছিল 176টা, বি র্যাঙ্ক মিশন ছিল 400টা, এ র্যাঙ্ক মিশন ছিল 305টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 35টা। তো নাম্বার 4-এ থাকছে কন্ট্রোল সি। কাকাশি হাটকে। কাকাশি মাত্র 5 বছর বয়স থেকে নিনজা একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয় এবং 6 বছর বয়সে একজন চুরিন হয়ে যায় এবং কাকাশি হাতাকে আনবু ব্ল্যাক অপসের একজন মেম্বার ছিল এবং তার সাথে কাকাশি ছিল কোনোহা ভিলেজের 6th হোকাগে। তো কাকাশি তার লাইফে মোট মিলে 1141টা মিশন কমপ্লিট করে। তার মধ্যে ডি র্যাঙ্ক মিশন ছিল 190টা, সি র্যাঙ্ক মিশন ছিল 224টা, বি র্যাঙ্ক মিশন ছিল 413টা, এ র্যাঙ্ক মিশন ছিল 276টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 38টা। নাম্বার 3-তে থাকছে আমাদের 106 সুনারে সেনজু। সুনারে ছিল 3 লেজেন্ডারি সানিনের মধ্যে থেকে একজন এবং সুনারে ছিল কোনোহার একমাত্র ফিমেল এবং 5th হোকাগে। সুনারে তার জীবনে মোট মিলে মিশন কমপ্লিট করে 1256টা। সে ডি র্যাঙ্ক মিশন কমপ্লিট করে 40টা, সি র্যাঙ্ক মিশন কমপ্লিট করে 281টা, বি র্যাঙ্ক মিশন কমপ্লিট করে 418টা, এ র্যাঙ্ক মিশন কমপ্লিট করে 422টা এবং এস র্যাঙ্ক মিশন কমপ্লিট করে 95টা। নাম্বার 2-তে থাকছে ওরোচিমারু। সেও 3 লেজেন্ডারি সানিনের মধ্যে থেকে একজন ছিল। তো ওরোচিমারু মিশন কমপ্লিট করে 1468টা। তার মধ্যে ডি র্যাঙ্ক মিশন ছিল 16টা, সি র্যাঙ্ক মিশন ছিল 332টা, বি র্যাঙ্ক মিশন ছিল 521টা, এ র্যাঙ্ক মিশন ছিল 491টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 108টা। তো নাম্বার 1-এ থাকছে আমাদের ফার্ভিসেজ। তো জিরা সেন্সে ছিলেন 3 লেজেন্ডারি সানিনের মধ্যে থেকে একজন। জিরা সেন্সে অনেকবার হোকাগে হওয়ার অফার পায় কিন্তু সে সেটাকে মানা করে দেয়। তো জিরা সেন্সে তার জীবনে মোট মিলে 1839টা মিশন করে। তার মধ্যে থেকে ডি র্যাঙ্কে ছিল 58টা, সি র্যাঙ্কে ছিল 345টা, বি র্যাঙ্কে ছিল 684টা, এ র্যাঙ্কে ছিল 674টা এবং এস র্যাঙ্কে ছিল 138টা। সো হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সায়োনারা।